একটি মানুষও গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখার অঙ্গীকার। সীমান্ত জেলায় সংক্রমণ বাড়ছেই, রাজশাহী মেডিকেলে আরও 12 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে লকডাউন। এবং প্রতিদিনই ভাঙছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, প্রতিরোধে নেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব নানা প্রকল্প। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, দূর হবে দারিদ্র্য। গণভবনে এসএসএফ এর 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এই সময় উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে দৃঢ় অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 1986 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তায় সদা সজাগ স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তিরা দেশে এলে দক্ষতার সাথে তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকে এসএসএফ। এ বাহিনীর 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফলতার পিছনেও আমাদের এসএসএফ এর অনেক অবদান রয়েছে। কর্তব্য পালনে তাদের সততা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত ব্যাপক কর্মসূচি নিই এবং সেখানে আমরা কয়েকজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে আমন্ত্রণ জানাই। এবং এই সময়টা একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে এই যে আমন্ত্রিত অতিথি এবং তাদের সফরসঙ্গী, তাদের নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব। এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। সব বাধা পেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এ অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে নিরলস কাজ করে যাবার আহ্বান জানান সরকার প্রধান। উন্নয়নশীলের মর্যাদা আমরা পেয়েছি, সেটাও আমাদের ধরে রাখা এবং এগিয়ে যাওয়া, এবং সেটা আমরা এগিয়ে যাচ্ছি। আজকে দারিদ্র্যের হার হ্রাস করা, এটা আমাদের একটা লক্ষ্য, যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না। অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রীর হাতে 100টি গৃহহীন পরিবারের ঘর তৈরির জন্য 2 কোটি টাকার একটি ব্যাংক ড্রাফট তুলে দেন এসএসএফ এর মহাপরিচালক। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্ত জেলাগুলোতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় 4 জন, সাতক্ষীরায় 3 জন, যশোরে 3 জন, নওগাঁয় 2 ও ঠাকুরগাঁয়ে মারা গেছেন 1 জন। এদিকে বিভিন্ন জেলার বেশি সংক্রমিত এলাকায় লকডাউন চলছে, আর বিভিন্ন হাসপাতালে বাড়ানো হচ্ছে শয্যা সংখ্যা। 21 প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জন করোনা পজিটিভ ছিলেন, বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। তবে রাজশাহীতে 2 দিনে সংক্রমণ কমেছে 23.50%। শনাক্তের হার হয়েছে 30.17%। এদিকে চাপ সামলাতে রোগীর শারীরিক অবস্থা বুঝে ভর্তি নেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক। আর চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন রোগীর স্বজনরা। পজিটিভ হলেই সবাইকে ভর্তি নেওয়া হচ্ছে না। আমরা বলছি যাদেরকে, কারণ তো বেডগুলো আমরা যতটা ভর্তি আছে আমি সবগুলোই ক্রিটিক্যাল রোগী, যাদের অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেনটা দরকার পড়ছে, তাদেরকে আমরা ভর্তি করাচ্ছি। 24 ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জনের মৃত্যু হয়েছে। 2 জনের বাড়ি খুলনায় ও 2 জন নড়াইলের। নাটোরে করোনায় আরও 2 জন মারা গেছেন। সংক্রমণের হার 19% বেড়ে হয়েছে 60%। এদিকে নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। নওগাঁয় ক্রমেই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 26.41%। ঠাকুরগাঁও জেলায় 94 জনের নমুনা পরীক্ষা করে নতুন 43 জন শনাক্ত। আক্রান্তের হার 33.88%। মারা গেছেন 1 জন।
24 ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 3 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 48.92%। এদিকে হাসপাতালের করোনা ইউনিটে আরও 100 শয্যা বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 21 জুন পর্যন্ত দিনাজপুর সদর উপজেলায় লকডাউন দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শুরু হয়েছে 14 দিনের লকডাউন। পুরো জেলায় শনাক্তের হার 47.16%। রত্না জামান, 21 টেলিভিশন। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমণির মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকা অমিকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর বিমানবন্দর থানার মাদক মামলায় দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই মামলার আসামি লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধার 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার বিকেলে নাসির ও তার 4 সহযোগীকে 1000 ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই দিন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির ও তার সহযোগীদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখা দিয়েছে। বাপেক্সের প্রাথমিক অনুসন্ধানে ওই গ্যাস ক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি সংশ্লিষ্টরা। প্রকল্প পরিচালক কবির আহমদ জানিয়েছেন, গ্যাস ক্ষেত্র আবিষ্কারের বিষয়টি এখনও ঘোষণা হয়নি। এখনও বাপেক্স ডিল স্টিম টেস্ট বা ডিএসটি করে যাচ্ছে। খননকারী প্রতিষ্ঠান ধারণা করছে ওই এলাকার ভূগর্ভের অভ্যন্তরে চাপ রয়েছে 6000 PSI আর ফোর্টিং চাপ 13,000-এরও বেশি। নতুন এই ফিল্ড থেকে 32 কিলোমিটার দূরে বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র, 46 কিলোমিটার দূরে অবস্থান গোপালগঞ্জ কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের। ক্রমাগত ভাঙছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সমুদ্রের স্রোতে ভাঙছে পাড়, ছোট হচ্ছে দ্বীপের আয়তন। প্রবল জোয়ারের তোড়ে উপড়ে পড়ছে গাছপালা, বিধ্বস্ত হয়ে গেছে জেটি প্লটুন। চলতি বর্ষায় ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা স্থানীয়দের। তবে ভাঙন প্রতিরোধে পরিবেশ বান্ধব নানা প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কক্সবাজার প্রতিনিধি আব্দুল্লাহ ইজের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। অবারিত নীল জলরাশি আর প্রবাল প্রান্তরে সেন্ট মার্টিন দেশের পর্যটক আকর্ষণের কেন্দ্র থাকে বরাবরই। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্রমাগত ভাঙনের হুমকিতে এখন দারুচিনি দ্বীপ। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে দ্বীপের চারপাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিধ্বস্ত হয়ে গেছে দ্বীপের একমাত্র জেটি। আমাদের সাইক্লোনে মারি আমাদের জেটিটা নষ্ট করে ফেলেছে এবং খুব জরুরি আমাদের। গত 50 বছরের ইতিহাসে সেন্ট মার্টিন দ্বীপে আর কোনো ধরনের ঘূর্ণিঝড় এ পরিমাণ ক্ষতি করেনি। জেটির পল্টন ভেঙে গেছে, অতি দ্রুতভাবে জরুরি ভিত্তিতে আমাদের এই জেটিটা সংস্কার করা হোক। ভাঙন প্রতিরক্ষায় কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পর্যটকদের জন্য ওয়াকওয়ে এবং পর্যটন বান্ধব কিছু অবকাঠামো ধরে আমরা একটি পরিবেশ বান্ধব প্রকল্প ইতিমধ্যে প্রণয়ন করেছি। সেন্ট মার্টিন দ্বীপের রাস্তাঘাট, বেশ কিছু স্থাপনা ও একমাত্র জেটির ব্যাপক ক্ষতি হয়েছে স্বীকার করে জেলা প্রশাসক জানান, এই বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। জোয়ারের প্রেক্ষাপটে আমাদের কক্সবাজার জেলার যে ক্ষতির অংশটা, সেই ক্ষতির অংশটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে জায়গায় পৌঁছাতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পর্যটনের স্বার্থে সাগরকোনা সেন্ট মার্টিনকে টিকিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সংবাদ এরপর জানিয়েছি বিরতি, ফিরে এসে যা থাকছে। নাশকতার মামলায় হেফাজত নেতা আজহারুল গ্রেফতার। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন 21 দেশের সংবাদ। নাশকতার মামলায় হেফাজত নেতা আজহারুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত 27 মার্চ দায়ের করা একটি মামলায় আজহারুল ইসলামকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। আবেদনের প্রেক্ষিতে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে।
হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়ায় 2.5 মাস বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। ভোরে তিতাস কমিউটার ট্রেনের যাত্রা বিরতির মধ্য দিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্টেশনটিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসে। যাত্রীদের দাবি, দ্রুত সংস্কার কাজ শেষে স্টেশনটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার। গত 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে হেফাজত কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে স্টেশনের প্যানেল বোর্ড সহ সিগন্যাল ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় সব ধরনের ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্তত 2.5 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় বলে জানায় স্টেশন কর্তৃপক্ষ। সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সিলেট 3 আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী সহ মোট 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। পরে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। এদিকে কুমিল্লা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট আবুল হাশেম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। শূন্য এই দুটি আসনে ভোট গ্রহণ আগামী 28 জুলাই। সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দুপুরে পরিবার ও আওয়ামী লীগের পক্ষ থেকে কারমানের কবরে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানান। বিকেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দরগাহে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের 15 জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গিয়েছিলেন সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। কুষ্টিয়ার খোকসায় পিটিয়ে আহত যুবক জসিমউদ্দের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনের অভিযোগ, রতনপুরে পুকুর থেকে মাছ ধরার অভিযোগে জসিমকে পিটিয়ে আহত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ও তার ছেলেরা। পরে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জসিমউদ্দিন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিনামূল্যে প্রয়োজন অনুসারে নগরীর কোভিড আক্রান্তদের অক্সিজেন সহায়তা দেওয়ার লক্ষ্যে রাজশাহী নগর পুলিশ গঠন করেছে পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক। দুপুরে নগর পুলিশ কার্যালয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক এই কার্যক্রম উদ্বোধন করেন। 50টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুত তা 100-তে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। তিনি বলেছেন, কোভিড আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি বা তার স্বজনরা কন্ট্রোল রুমের 013200639998 নম্বরে কল করলে অক্সিজেন সিলিন্ডার সহ পুলিশ সদস্য আক্রান্তের ঠিকানায় উপস্থিত হবেন। তামাকের ন্যায্য মূল্য নির্ধারণ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে রংপুর অঞ্চলের তামাক চাষিরা। বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের উপর বেশি কর আরোপ করায় সুবিধা পাবে বিদেশি কোম্পানিগুলো। এতে রংপুর অঞ্চলের কয়েক লাখ তামাক চাষি পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়বে। বক্তারা চাষিদের উৎপাদিত তামাক বিক্রি নিশ্চয়তা ও দেশীয় শিল্প রক্ষায় বিদেশি বহুজাতিক কোম্পানির সিগারেটের উপর শুল্ক কর বাড়ানো সহ 5 দফা দাবি তুলে ধরেন। অন্যান্যের মধ্যে বৃহত্তর রংপুর অঞ্চলের তামাক চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি হামিদুল হক ও সাধারণ সম্পাদক মাসুম ফকির বক্তব্য রাখেন। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে রোহিঙ্গাদের এনআইডি কার্ড ও পাসপোর্ট পেতে সহযোগিতার অভিযোগে স্থানীয় নির্বাচন কমিশনার কার্যালয়ে 5 কর্মচারী, জনপ্রতিনিধি সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের দুর্নীতি দমন কার্যালয়ে মামলাটি করেন। 2019 সালে রোহিঙ্গা নাগরিক রমজান বিবি নিজের পরিচয় গোপন করে কার্ড সংগ্রহ করতে গেলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, নির্বাচন কার্যালয়ের কর্মচারীদের সহযোগিতায় অনেক রোহিঙ্গা নাগরিক এনআইডি কার্ড পেয়েছেন। মামলায় আসামিদের মধ্যে জয়নাল আবিদিন ও নূর মোহাম্মদ, চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের অফিস সহায়ক মোহাম্মদ সাইফুদ্দিন ও সত্য সুন্দর দে সহ আরও 2 অস্থায়ী কর্মচারী রয়েছেন। একই ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার 3 নম্বর মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার সহ কয়েকজন দালালকে আসামি করা হয়েছে।
আগামী জুলাই থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের স্থলে নাম রাখা হয়েছে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার। সেবার ধরন পাল্টিয়ে ওয়ান স্টপ সার্ভিসের আদলেই চট্টগ্রামবাসী সকল ধরনের চিকিৎসা সেবা পাবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল SM হুমায়ুন কবির। ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার চালু উপলক্ষে এক আলোচনার সভায় চমেক পরিচালক কথা বলেন। তিনি জানান, জরুরি রোগ নির্ণয়ে অত্যাধুনিক এক্স-রে মেশিন, 2টি অপারেশন থিয়েটার, 6টি হাই ডিপেন্ডেন্ট ইউনিট, 4টি ICU শয্যা ও চিকিৎসকের জন্য 5টি কক্ষ স্থাপন করা হবে। এছাড়া সব বিভাগের একজন করে কনসালটেন্ট সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। একটি মানুষও গৃহহীন থাকবে না, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখার অঙ্গীকার। সীমান্ত জেলার সংক্রমণ বাড়ছেই, রাজশাহী মেডিকেলে আরও 12 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে লকডাউন। প্রতিদিনই ভাঙছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, প্রতিরোধে নেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব নানা প্রকল্প। একুশ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, ভিজিট করুন equustv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/equustv24 অনলাইন। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।